নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। গতকাল দুপুরের পর থেকেই মন মেজাজ বড্ড খারাপ। নিমিষের মধ্যে কতগুলো মানুষের প্রাণ চলে গেল। বলে নাকি ঈশ্বর যা কিছু করেন সব কিছু ভালোর জন্যই করেন। এই যে এতগুলো মানুষের প্রাণ এক নিমিষে শেষ হয়ে গেল, জানি না এতে কার কি ভালো হলো। তবে ওনাদের পরিবারকে ঈশ্বর এই শোক সামলে ওঠার ক্ষমতা দিন। গতকাল সারাদিন এমনিতেই শরীরটা বড্ড খারাপ ছিল। স্নানযাত্রার দিন আর তার আগের দিন, মানে আমার বর্মশায়ের জন্মদিনের দিন, দুদিন তো পরপর পড়ে গেছে, তাই খাটনিটা একটু আমার বেশি পড়ে গেছে। সেই ফলাফলটা আমি গতকাল পেয়েছি। গতকাল যেন শরীর আমার চলছিলই না, এত অস্বস্তি করছিল। কিভাবে যে বৃহস্পতিবারের পুজো করেছি সে একমাত্র আমিই জানি, আর মা লক্ষ্মী জানে। শরীর একদম যেন চলছিল না, আর খিটখিট করছিলাম। আজকে ম্যাকডি অনেকটা সকালবেলা বেরিয়ে গেছে। ও আমাকে বলেছিল তোমাকে উঠতে হবে না, আমি বেরিয়ে যাব। কিন্তু তা বললে কি হয়, ঘরের মানুষটা সকালবেলায় ঘর থেকে বেরোবে, সকালে উঠে বাসি কাজ করে ওকে চা জল দিয়ে তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি গিয়ে একটু শুয়েছিলাম, চোখটাও লেগে গিয়েছিল। এখন উঠলাম শ্রেয়ার সাথে। শ্রেয়ার তো আজকে শুক্রবার, ও শ্রাবণীদির কাছে যাবে গানের ক্লাসে, ওই জন্য ও উঠলো, আমিও উঠলাম। আর এত সকালবেলা যখন ও উঠেই পড়েছে, বিছানার চাদরটা আমি আজকে পাল্টে দিলাম। আজ এক্সিবিশন থেকে যে চাদরটা কিনেছিলাম দুটো, তার মধ্যে একটি পাতলাম। আর এই যদি না পাতি, সে আলমারিতেই তোলা থাকবে। আর এই তোলা থাকা জিনিস না ম্যাকডি একদম পছন্দ করে না, সেই জন্য দেখলাম একদম আজকেই পেতে ফেলি। দেখো, শরীরের এমন অবস্থা ছিল, আমি কাপড়টা, যে কাপড়টা পরে পুজো করেছি সেই কাপড়টা পর্যন্ত আমি গোছাতে পারিনি, তালগোল পাকিয়ে এক কোণে ফেলে রেখে দিয়েছিলাম। কি করব, শরীর যদি না চলে। তবে এও ঠিক, ঘর দোর যদি ওলট পালট থাকে না, তাহলে শরীর যেন আরও খারাপ করে। কিছুটা ঘর দোরের জন্যেও মনটা ভালো থাকে, এটা কিন্তু আমি মাঝে মাঝে বুঝতে পারি। সকালবেলা তো আমার ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, তবে এখন তো বিছানার চাদরটা পাল্টালাম, সেজন্য এই ঘরটা একটুখানি ধুলো হয়েছে, তাই এই ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরের বাসন তো আমি গতকাল রাতেই মেজে ফেলেছি, তবে কয়েকটা টুকিটাকি বাসন আছে। একটা হাঁড়ি একটু ভিজিয়ে রেখেছি, সেই হাঁড়িটা আমাকে এখন মাজতে হবে। আর সকালবেলা উঠে আমি দুধটা ফ্রিজে বার করে রেখেছিলাম, কিন্তু ম্যাকডি খেলো না, সেই দুধটা আর ঢোকানো হয়নি। এই দুধটাকে এখন ঢুকিয়ে দিলাম ঠিক কথা, তবে একটু যদি জাল দিয়ে ঢুকিয়ে দিতাম তাহলেই মনে হয় ভালো হতো। ঘরে যদি কেউ না থাকে না, তখন একরকমভাবে কাজ চলে, আর ঘরে যখন মানুষ বেশি থাকে তখন কাজ আবার স্লো হয়ে যায়। আজকে একদম স্নান করে আমি চলে এলাম ঠাকুরের ফুল তুলতে। অনেকটা বেলা হয়ে গেছে, রোদ কেমন পড়েছে দেখতে পাচ্ছ। আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, আর আকাশটাও তেমন আজকে সুন্দর লাগছে। মনে হচ্ছে পুরো দুর্গাপুজো একদম হয়তো 2-3 দিন পরেই, দুর্গাপুজোর আগের এই রকম দৃশ্য দেখা যায়। আর আজকে গাছ ভর্তি ফুল রয়েছে, এই কদিন প্রচুর ফুল ফুটছে। আবার 2-3 দিন দেখবে মাঝে আর ফুটবে না, এটাই হয়। কয়দিন বেশি ফোটে, আবার মাঝে আবার কদিন বন্ধ হয়ে যায়। আমি ফুল তুলবো কি, আমি তো খালি আকাশের দিকেই চেয়ে আছি। এত গরম, আমি আর ওখানে ফুলের যে ঝুড়ির মধ্যে কত ফুল পেলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না। ঘরে নিয়ে চলে এসেছি, এই দেখো এক ঝুড়ি ফুল হয়েছে, এক ঝুড়ি। আজকে তো প্রভুকে দেখাতে পারবো না, এই কদিন প্রভুকে দেখাবো না, প্রভুর তো এখন শরীরটা ভালো নেই। তাই তোমরা এখন গপুকে দেখো, গপু সোনাকে সাজিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। আর আজকে সিংহাসন দেখো, সিংহাসন একদম ফুলে ফুলে ভরে রয়েছে। কত ফুল, কত ফুল। আমার তো এখন কেনা ফুল কিনতেই হয় না, আর কেনা ফুল আনা থাকলেও সেটা পড়েই থাকে। পুজো হয়ে গেছে, রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে একটা কাজ করছিলাম। ও মা, আমি যেই আবার রান্নাঘরে ঢুকেছি অনেকক্ষণ পর, আমি জানি ভাতটা হয়ে এসছে, দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে। কি মুশকিল বলো তো। আর এই রকম সময় যদি গ্যাস শেষ হয় না, খুব মুশকিলে পড়া হয়। আগের মাসের গ্যাসটা খুব ভালো সময় শেষ হয়েছিল, জানো তো, রান্নাও শেষ হয়েছিল, গ্যাসও শেষ হয়ে গেছিলো। আর এই সব করতে করতে আমার ডালটা আবার আজকে একটুখানি পুড়ে পুড়ে গেল। যাই হোক, আজকে লাউ দিয়ে ডাল করব।
কি করব সেই মানে চিন্তা করতে গিয়েই মাথা না মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আর সবজি যখন শেষের পথে হয়ে যায় তখন চিন্তাটা আরও বেড়ে যায়। আর হাতে আজকে সময়টাও বড্ড কম, প্রচুর যে হাতে সময় আছে সেটাও নয়, তাই অল্প সময়ের মধ্যে করতে হবে। আবার ম্যাকডি বেরোবে, সব কথাই ও চলে এসছে, খেয়ে দিয়ে আবার ও দুপুরবেলায় বেরোবে। এবার খাওয়ার পরে ভোরবেলা উঠেছে, একটু যদি রেস্ট না নেয় তাহলে কি করে হবে। আর এই আমগুলো না পেকে গেছে, দেখো একটা হলুদ আম, আর এই আমটাও পেকে গেছে গো, কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু এটার রঙটা মানে সবুজই আছে, এটা আর মানে হলুদ হয়নি। শ্রেয়া চলে এসেছে গানের ক্লাসে, আমাকে কানের কাছে বলছে মা একটু জল দাও। আমি না ওই একবার বসলে মনে হয় একটু সব কিছু কেটে নিয়ে তারপরেই উঠব। আর এই নুন লেবু জলটা শুধু খালি বাইরে থেকে এলে নয় গো, আমিও ঘরে মাঝে মাঝেই করে 1 গ্লাস করে 2 গ্লাস করে খাই, এতে না অনেকটা এনার্জি পাওয়া যায়। তোমরাও এরকম মাঝে মাঝে খাবে। এই যে আমরা যারা প্রত্যেকে রান্নাঘরে এত কাজ করি, এত গরমে খুব তো কষ্ট হয়, কত ঘাম বেরিয়ে যায়, এইটা হলে না শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায়। স্নানযাত্রার দিনকে একটা ঘটনা ঘটেছে। স্নানযাত্রার দিনে আমি তো জানি আমার জন্য দুপুরবেলা রান্না হয়েছে, ম্যাকডি রান্না করেছে। এবার আমি পুজোর পরে যখন একটুখানি শুতে গেছি, সে আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি দুপুরবেলা কি খাবে। আমি বললাম এই তো আমি প্রসাদ নিলাম, এরপরে ভাত খাবো। ও বলছে ভাত? ভাত তো একদম অল্প একটু আছে মা। আমি বললাম কেন, তোর বাবা তো রান্না করেছে, ভাত করেছে তো। বলছে ভাত যাও একটুখানি আছে, ডাল তরকারি তো কিছুই নেই। আমি বললাম কেন, আমার জন্য করেনি? বলছে বাবা তো বললো তোমার আজকে উপোস, তুমি আজকে খাবে না। আমি বললাম ও বাবা, তোর বাবাকে আমি এটা কখন বললাম? প্রথমে না আমি একটু রেগেও গেছিলাম মনে মনেই। তারপরে দেখলাম ভাত যখন খেতে পারবো না তাহলে ঘুমিয়েই পড়ি। ঘুম থেকে উঠে ম্যাকডিকে আমি বলছি হ্যাঁ গো তুমি আজকে আমার জন্য ভাত রান্না করোনি? ও বলছে আমি তো জানি তুমি খাবে না, তো কী করে জানবো তুমি খাবে। আর তখন সন্ধেবেলা, এবার আমাকে বলছে কিছু এনে দিচ্ছি তোমাকে। আমি বললাম কিচ্ছু আনতে হবে না, আমি যেটুকুনি ওই ফলের বলছি পুজোর চাল মাখা ছিল, ওই সন্ধে দেওয়ার পরে ওই চাল মাখাটা খেলাম। খাওয়ার পরে রাতের বেলায় আমি নিরামিষ একটা তরকারি আর পরোটা করলাম, রাতের বেলা ওইটা খেলাম। পাশের বাড়িতে রীতাদিদের বাড়িতে যে মাসি থাকে, সেই মাসিকে বলছি, মাসি বলছে পরের বার থেকে আপনি আর এই দিনে ভাত খাবেন না, প্রভু হয়তো চায় না। আমিও এটাই বলেছি, প্রভুই চায়নি যে আমি ভাত খাই, সেই জন্যই প্রভু ভাত মানে করতে দেয়নি। না হলে ওরা ওদের জন্য ভাত করলো, আমার ভাতটা করবে নাই বা কেন? কিন্তু প্রভুই চায়নি, পুজো করেছি সেদিনকে আমি ভাত না খেয়ে থাকি, প্রভুর এমনটাই ইচ্ছে ছিল। সন্ধেবেলা এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে, আমি এখন রান্নাঘরে এসেছি। সেই তো দুপুরের পর থেকে আসাও হয়নি, কারণ ম্যাকডি তো ছিল না, ও তো বেরিয়ে গেছিলো, তাই চা করতেও আর আসিনি। আর আমি তো একা কখনো চা খাই না, ও থাকলেই চা খাই। আর এসেই যেই কাজটা মেন সেটা হচ্ছে এই দুবেলায় না এই কারি বাসন গোছাতে গোছাতেই আমি ক্লান্ত। আজকে আবার রাতের রান্নাও করা নেই। সকালবেলা তো যা করেছিলাম, লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম আর কই মাছ করেছিলাম। এখন ওই ডিম নিলাম, আর ডিমগুলো এত খুদে খুদে না, পুরো মনে হচ্ছে কোয়েলের ডিম। ডিমটাকে ফাটিয়ে একটুখানি ওই পেঁয়াজ কুচি দিয়ে একটু ভুজি মতন করে নিলাম। আর ওইদিকে একটু আলু কেটে নিয়েছি, আর তেলের মধ্যে একটু পেঁয়াজ টমেটো আর আলুটাকে ভেজে, বেশি কিছু মশলার মধ্যে দেবো না, একটু রসুন থেতো করে দিলাম, ওই সাঁড়াশির মধ্যেই চিপে চিপে দিয়ে দিয়েছি। আর নুন হলুদ লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে, তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে ডিমটাকে দিয়ে গা মাখা। এটা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর শ্রেয়ার জন্য একটু ডাল সেদ্ধ করেছি, ওর একটুখানি ডাল সেদ্ধ হলে পেটটা একটু ভরা ভরা থাকে, কারণ ও তো এমনিতেই ভাত রুটি একদমই কম খায়, আর রাতের বেলা হলেই না হলে ওর বড্ড খিদে পেয়ে যায়। শ্রেয়া চলেও এসেছে, আর এই দিকে এই যে পটপট করে কয়েকটা রুটি করে নিচ্ছি, 6খানা রুটি মাপের আর কি। ফ্রিজে মিষ্টি আছে, সুজিও আছে, পায়েসও আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা।